বৃদ্ধা একা বসে আছেন, কোলে ছোট্ট নাতনি, বাইরে হালকা আলো পড়ছে। ভয়েস এর থেকে বড়, শেষ বয়সে এক বৃদ্ধা, পরিবারের বোঝা। কেউ তার পাশে নেই, শুধু তার ছেলে আর ছোট্ট নাতনি। কিন্তু একদিন একটি ছোট্ট মিষ্টি বদলে দিল সবকিছু। শেষ বয়সে বৃদ্ধা পরিবারের বোঝা, বৌমা চোখে মুখে কথার রিকাঘাত করে। বৃদ্ধা একদিন ছেলেকে ডেকে, ও সোনা বাবা, ছোট ছোট মিষ্টি পাওয়া যায় দোকানে? হ্যাঁ, খেতে মন চায় বাবা। মিষ্টি কেনার টাকা নাই, হাত খালি, টাকা হলে নিয়ে আসব। ছেলে চলে গেল। 5 বছরের নাতনি বৃদ্ধার কোলে বসে, দিদা মিষ্টি খাবে? ফ্রিজে মিষ্টি আছে। বৃদ্ধা বললেন, মা বকা দেবে। দেবে না, লুকিয়ে আনব। নাতনি লুকিয়ে একটা মিষ্টি দিদিমার হাতে দিল। বৃদ্ধা পরম তৃপ্তি নিয়ে মিষ্টি খেয়ে পরের দিন জীবন রণদশা। ছেলে বিরক্তির স্বরে, 2 দিন পরপরই এত খরচ আর পেরে উঠছি না। বৃদ্ধা ঘর থেকেই শুনছেন। বৌমা বলল, বুড়ির বয়সও তো কমও না। রলেই ন্যাটা চুকে যায়। বৃদ্ধা কিছু মনে করলেন না। বৌমার মুখে এই কথা আজ নতুন নয়। বৌমার দোষ নেই, সবাই এই কথাই বলে, একমাত্র ছেলে ছাড়া। ছেলে যতবার মা বলে ডাকে বৃদ্ধার 1000 বছর বাঁচার ইচ্ছা জাগে। মাসখানেক মধ্যে শরীরের অবস্থা আরও খারাপ। বিছানা মাখিয়ে ফেলেন, ছেলেকেই পরিষ্কার করতে হয়। বউ ধারের কাছেও আসে না। একদিন শুনল ছেলে কর্কশ স্বরে বলছে, মাকে কতদিন এভাবে টানতে হবে কে জানে। বিরক্ত ধরে গেছে। বাবা একদিনে অসুস্থ, পরের দিনই চলে গেছেন। মা জ্বালিয়ে রতেছে। বৃদ্ধার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এতদিন ভেবেছিল সবার বোঝা হলেও ছেলের কাছে সে মমতাময়ী মা। আজ ভুল ভেঙ্গেছে। বৃদ্ধা প্রস্তুতি নিল। পরের দিন ছেলে কোলপাজা করে মায়ের তোদেহ আঙ্গিনায় বের করলেন। মায়ের মুখ হাসি হাসি, যেন বলতে চাইছেন, ও সোনা বাবা, আমারে তোমার বোঝা মনে হয় বুঝি নাই। বুঝলে এতদিন কষ্ট দিতাম না। গল্প মুক্তি। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু পরের গল্প শুরু হবে তোমার সাবস্ক্রাইব বাটনে ক্লিকের সঙ্গে। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের গল্পে। গল্প ভালো লাগলো লাইক, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।